প্রশিক্ষণ কেন্দ্র এর জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে প্রথমে যে পদটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে উপপরিচালক প্রশিক্ষণ ও গবেষণা। বেতন স্কেল ৩৫,৫০০ টাকা থেকে শুরু। বয়স অনূর্ধ্ব ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি ডিগ্রি সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা সহ যে কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সেই সাথে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে মাস্টার্স পর্যন্ত কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এরপর আছে সহকারী পরিচালক, এটি ৯ নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা আছে একটি। লোক প্রশাসন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। এরপর আছে মূল্যায়ন কর্মকর্তা, এটিও ফার্স্ট ক্লাস ৯ম গ্রেডের পদ, একটি পদ আছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয় প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। সর্বশেষ যে পদ আছে সেটি হচ্ছে সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটিও ৯ম গ্রেডের পদ। এখানে দুটি পদ আছে। যোগ্যতা শরীরচর্চা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে যেভাবে কাউন্ট করা হবে প্রথম বিভাগ না দ্বিতীয় বিভাগ সেটি এখানে দেয়া আছে, এটি আপনারা দেখে নিতে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের যে শর্তাবলী আছে সেটি। ক্রমিক নং ১-এ বর্ণিত যে পদ আছে তার জন্য বয়স সীমা অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে ২৫/৩/২০২০ এই তারিখে, এবং ওই একই তারিখে ২, ৩ এবং ৪ নম্বরে যে পদ আছে সে পদের বয়স সীমা অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। প্রার্থীর ইংরেজি ভাষায় লিখিত, বাচনিক, ডিজিটাল লিটারেসি, গবেষণা পদ্ধতি, কমিউনিকেশন স্কিল ইত্যাদি বিষয়ে পারদর্শিতা থাকতে হবে এবং এই সকল বিষয়ে প্রার্থীকে লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেশি বিদেশি জার্নালে পাবলিকেশন আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ইভেন্টে অংশ নিয়েছেন বা পুরস্কার লাভ করেছেন, চাহিদা শিক্ষাগত যোগ্যতার বাহিরে পদ সংশ্লিষ্ট কোনো কোর্স বা ডিগ্রি সম্পন্ন করেছেন এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আরও কিছু শর্তাবলী আছে, এটি অবশ্যই আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের নিয়মাবলী। আবেদনের জন্য যেতে হবে bpatc.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সর্বশেষ সময় হচ্ছে 31/12/2020 বিকাল 5টা, অর্থাৎ এখনও বলতে গেলে প্রায় 1 মাসের মতো সময় আছে। আপনারা সময় সুযোগ বুঝে আবেদন করতে পারেন, তবে এটি আমি বলবো যে আপনারা সর্বশেষ যে তারিখ আছে সেটির অপেক্ষা না করে যত শীঘ্র সম্ভব আপনারা আবেদন করে ফেলবেন এবং আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের সময় 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ক্রমিক নং 1-এর জন্য 784 টাকা এবং সার্ভিস চার্জ সহ, এবং 2 থেকে 4 নম্বর যে পদ আছে তার জন্য 560 টাকা করে যে চার্জ আছে সেটি আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে দেখে নিন, এখানে SMS করে যেভাবে টাকা জমা দিতে হবে সেই পদ্ধতিটি দেওয়া আছে এবং আপনারা যখন আবেদন করবেন সেই সময়ও আপনাদেরকে এই পদ্ধতিটি পুনরায় বলে দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে vas.query@teletalk.com.bd এই ইমেলে যোগাযোগ করা যেতে পারে। আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এরপর দেখুন পদের নামগুলো দেওয়া আছে, এখানে যে পদে আবেদন করতে চান সে পদে আপনারা ক্লিক করে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে এবং খুব সহজে আপনারা ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।